বাংলাদেশের সবচেয়ে ফ্যাসিস্ট ক্রিমিনাল টাউট বাটপার তৈরি করছে এই বিশ্ববিদ্যালয়। কালকে চোখ বন্ধ করে চিন্তা করেন তো, ঢাকা বিশ্ববিদ্যালয়টা শাটডাউন করে দেওয়া হলো, দেশের কি ক্ষতি হবে? যারা কলকাতার আর দিল্লির গোলামি করে, বাংলাদেশে চিন্তার দাসত্ব করে, বিজেপির রাজনীতি করে, ওরা আসলে হিন্দুত্ববাদী বিজেপির রাজনীতি করে। বাংলাদেশে আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং যারা বামপন্থীরা আছেন, তারা কখনো এই মুক্তির লড়াইতে দেশের সাধারণ হিন্দু, সাধারণ নমশূদ্র, সাধারণ সনাতনী পরিবার, সাধারণ বাঙালি মুসলমানের হয়ে লড়াইটা করে নাই। এজন্যই তাদের লড়াইটা কবরস্থ হয়ে গেছে, একদম ব্যাপকভাবে কবরস্থ হয়ে গেছে। তাই আজকে এইটা আমাদের হিস্টোরিক জায়গা থেকে আমাদেরকে কানেক্ট করবার যেমন জায়গা আছে, নতুন করে কিন্তু কিছু প্রশ্ন তোলার জায়গা আছে। আজকে কি কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় রেলেভেন্ট, চিন্তা করছেন কখনো? আসলে প্রয়োজন আছে কিনা এরকম একটা বিশ্ববিদ্যালয় থাকার? সে আসলে কি পারপাস সার্ভ করে? সে আমাকে রাষ্ট্রকে কি দেয়? সে যা দেয় তা দিয়ে কি আসলে এই রাষ্ট্র ফাংশনাল কিনা? এখানকার গ্রাজুয়েটরা কি গত 50, 60, 70 বছরে যা প্রডিউস করেছে, রাষ্ট্রের লাভ বেশি হয়েছে না ক্ষতি বেশি হয়েছে? বাংলাদেশ রাষ্ট্রের কালেকটিভ ক্ষতির জায়গা যদি দেখেন, এর সবচেয়ে বড় দায় ঢাকা বিশ্ববিদ্যালয়। এখনো শিক্ষকদের একটা বিশাল অংশ হচ্ছে এই মুসলমান নামধারী হিন্দুত্ববাদী অমিত শাহ। ওর পুরো আপাদমস্তক 3.5 হাত, ওর নাম শুধু মোহাম্মদ, ওর নামে আব্দুল্লাহ আছে, কিন্তু চরিত্রের ভিতরে হেমন্ত, শুভেন্দু অধিকারী, অমিত শাহ চরিত্র দেখতে পাবেন। প্রতি পদে পদে ওর চরিত্র আছে। এটা এখনো সেই হিন্দুত্ববাদী ক্যারেক্টার ধারণ করে। আজকে এত বড় একটা ঘটনাটা, মাননীয় প্রধান অতিথি ধান কাটতে কাটতে এত ব্যস্ত, তিনি আজকে আসতে পারেন নাই। ধান কাটা ভিসি না, ওনার সময় নাই বিশ্ববিদ্যালয়ের এই বিষয়গুলো আলাপ তোলা। এবং এই হিন্দুত্ববাদী শিক্ষকরাই বিশ্ববিদ্যালয় রিসার্চের জন্য বাজেট দেয় না, পরিকল্পিতভাবে দেয় না, কারণ তারা এখানকার শিক্ষার্থীদেরকে গোলাম কর্মচারী হিসেবে ভবিষ্যতের জন্য প্রডিউস করতে চায়। ও দুবাই যাবে, ও সৌদি আরব যাবে, ও কাতারে গিয়া কর্মচারীর কাজ করবে। ও যেন ইন্ডাস্ট্রিয়ালিস্ট না হইতে পারে, ম্যানুফ্যাকচারার না হইতে পারে, গবেষক হইতে না পারে, ও যেন নোবেল পুরস্কার না আনতে পারে, ও যেন দুনিয়া বদলায় দিতে না পারে। এইরকম গোলাম ছাত্রছাত্রী আমি এখান থেকে প্রডিউস করব। কাগজ দিব, চোতা দিব, কিন্তু ওই চোতার ভিতরে কোনো দক্ষতা থাকবে না, শুধু থাকবে বেকারত্বের অভিশাপ। পরিকল্পিতভাবে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে এই হিন্দুত্ববাদী শিক্ষকরা, যারা আপাত মস্তক চরিত্র হচ্ছে এক একটা হেমন্ত এবং শুভেন্দু অধিকারী, যাদের এই ইতিহাসের সাথে কোনো কানেকশন নাই, যারা আসলে ইতিহাসের এই লড়াইটা বোঝে না যে বিশ্ববিদ্যালয়টা আসলে কিসের লড়াই। তাহলে আজকে শিক্ষার্থীদেরকে, তরুণদেরকে এই প্রশ্নটা করতে হবে, যে লড়াইয়ের মধ্য দিয়ে, যেই হারিয়ে যাওয়া গৌরবকে পুনরুদ্ধার করবার জন্য শত শত বছরের সংগ্রাম, ত্যাগ, হাজার হাজার শহীদের রক্তের পর একটা বিশ্ববিদ্যালয় হচ্ছে, সেই বিশ্ববিদ্যালয়টা আমার আগামী দিনকে রিফ্লেক্ট করবে কিনা, আগামী দিনের লড়াইটাকে বাঁচায় রাখতে পারবে কিনা।